আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের এই পর্বে দেখব খুব একটি সুন্দর টপিক। সেটা হচ্ছে, গত পর্বে আমরা কার্ড ডিটেলস দেখেছিলাম। আমরা আমাদের আজকের কার্ড ডিটেলস মেন পেজে দেখব, প্লাস টোটাল যে অ্যামাউন্টে আমরা শো করাতে হয় সেটা দেখব। সো লেটস স্টার্ট অ্যান্ড ওয়াচ কন্টিনিউ। হ্যাঁ, এর জন্য প্রথমে যদি আপনারা একটু দেখেন, গত পর্বে আমরা এখানে ভিউ কার্ডে কল করলে কার্ডের ডাটা সমূহ এখানে দেখতে পাচ্ছিলাম, কার্ডের ডাটা সমূহ দেখতে পেয়েছিলাম। বাট এখানে আমাদের টোটালে একটা অ্যামাউন্ট রয়েছে, সেই অ্যামাউন্টটা আমরা এখান থেকে এই দুটো অ্যামাউন্টকে যোগ করে তারপরে সেই অ্যামাউন্টটা আমরা এখানে শো করাবো। এটা একটা আমাদের কাজ, টাস্ক। প্রথম তারপরে এখানে ক্লিক করলে এখানে 800 রয়েছে, এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট দেবে, এবং এই প্রোডাক্টগুলোতে এখানে আমাদের যে ইউজার অ্যাড টু কার্ট করবে সেই প্রোডাক্টগুলো এখানে শো করাবে। সো আজকে আমরা এগুলো দেখব। সো এর জন্য আমরা একটু কাজ করে নিতে পারি। প্রথমে আমরা আমাদের ভিজ অর্ডার অ্যাপের ভিজ.py ইন করলাম। প্রথমে আমরা কাজ করে নিব হচ্ছে এখানকার আর টোটাল অ্যামাউন্টে কিভাবে শো করানো যায় সেটা। আমরা অর্ডার অ্যাপে ইন করলাম, অর্ডার অ্যাপের ভিজ.py ইন করলাম, ভিজ.py ইন করা হয়ে গেল। এখন আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, টোটাল অ্যামাউন্ট ইকুয়াল টু 0। আমরা এখানে একটা জাস্ট ফর লুপ চালাবো, যে আমরা এখানে একটা ফর লুপ চালালাম ফর পি ইন কার্ড প্রোডাক্ট, অর্থাৎ এই কার্ড প্রোডাক্টের ভিতরে ঢুকতেছে টোটাল অ্যামাউন্ট প্লাস ইকুয়াল পি ডট প্রোডাক্টের নিউ প্রাইস, প্রোডাক্টের আমাদের নিউ প্রাইস, পি ডট কোয়ান্টিটি, ওই প্রোডাক্টটা কতটা কোয়ান্টিটি রয়েছে সেটা। এটা আমাদের করলেই এই টোটাল অ্যামাউন্টে তারপরে আমরা ডিকশনারির ভিতর দিয়ে পাস করালাম। খুব একটা সিম্পল রুল, এইটা খুব সিম্পল রুল। আমরা আমাদের দেখলাম যে পি ওই কার্ড অ্যামাউন্ট, কার্ড প্রোডাক্টের ভিতরে যত পি লুফিং আকারে নিয়ে গেলাম। এখন পি ডট পি মানে এখান থেকে যে প্রোডাক্টটা আসলো সেটার নতুন প্রাইস কত ছিল সেটা, এবং সেটার কোয়ান্টিটি কত ছিল, এই দুটো গুণ করে আমরা রাখলাম টোটাল অ্যামাউন্টের ভিতরে। প্রথমটার ক্ষেত্রে রাখা হয়েছে। পরটার ক্ষেত্রে যখন আমরা গেলাম, পি এর মান যখন আমাদের 1 বাড়লো, ও পি এর মান যখন পরেরটাতে গেল, তখন সেই অ্যামাউন্টটা আমরা যোগ করে টোটাল অ্যামাউন্টে রাখলাম। যারা প্রোগ্রামিং করেন তারা খুব ইজিলি বুঝে যাবেন। তারপরে হচ্ছে এই টোটাল অ্যামাউন্টটাকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট আমাদের টেমপ্লেটের নাম ছিল, কার্ড ডিটেলস। কার্ড ডিটেলসের নিচে স্ক্রল করলাম, স্ক্রল করে জাস্ট যেখানে আমাদের টোটালের আছে সেখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দেই, হ্যাঁ, এখানে দেখবেন যে আমাদের 24,000 এখানে রয়েছে, প্লাস 2,000 রয়েছে, এই দুটো অ্যামাউন্ট যোগ হয়ে এখানে 26,000 শো করতেছে। বাট আমরা এই যে সাব টোটালের সঙ্গে এখনো যোগ করিনি, সাব টোটালটা আমরা কিছু শিপিং এর উপর ডিপেন্ড করে নির্ণয় করব, তখন আমরা এটা অ্যাড করব। কিন্তু আমাদের আপাতত এই উপরে যে যত কিছু প্রোডাক্ট আমরা ক্রয় করে অ্যাড টু কার্ট করেছিলাম তার ডাটাগুলো এখানে আমাদের শো করতেছে। এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আমাদের এখানে কিভাবে ডাটাগুলো শো করে, প্লাস এখানে মূল এই টোটাল অ্যামাউন্ট কিভাবে শো করতে হয়। সো এটা এই সেকশনটা আপনারা জানেন যে এটা header.html এ রাখা হয়েছে। সো header.html কে আমরা কোথা থেকে কল করেছি, আমরা কল করেছি, একটু দেখি, আপনাদের একটু দেখাই দেই যে আমাদের মূল যে অ্যাপটা ছিল ইকম অ্যাপ, এটা মূল অ্যাপ, এই views.py থেকে আমরা home.html কে কল করেছি। home.html এর ভিতরে header.html রয়েছে। আচ্ছা, এর জন্য এই ডাটাগুলো আমাদের কোথায় রয়েছে সেগুলো আপনাদের যদি দেখাতে চাই, তাহলে দেখবেন যে header.html এর ভিতরে রয়েছে, এই যে header.html এর ভিতরে ওই ডাটাগুলো রয়েছে। এখন আমরা এখানে খুব সুন্দর ওয়েতে কিভাবে ডাটাগুলো শো করাতে পারি সেগুলো একটু দেখি। এজন্য প্রথমে আমরা আমাদের মূল অ্যাপের ইকম অ্যাপের views.py এ চলে যাব।
views.py আমরা ইন করলাম। প্রথমে আমরা এখানে ইম্পোর্ট করে নিব যে এই অর্ডার অ্যাপের মডেলসটাকে আমরা ইম্পোর্ট করে নিব, যেটা আমরা মডেল ক্রিয়েট করলাম অ্যাড টু কার্টের জন্য। সেটাকে আমি অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিলাম, সব কার্ট ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা কারেন্ট ইউজার কিনা সেটা একটু যাচাই করে নিলাম। রিকোয়েস্ট ডট ইউজার, কারেন্ট ইউজার কিনা, এটা যখন যাচাই করা হয়ে গেল তখন আমরা এই সমস্ত ডাটা সমূহ, এই এতটুকু ডাটা মানে এতটুকু ফুল ডাটা আমরা কপি করলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। এরপরে আমরা টোটাল অ্যামাউন্ট দিলাম, অর্থাৎ এর আগে যে ডাটাগুলো যতটুকু আমরা কাজ করেছি সেই ডাটাগুলো এখানে দিলাম, এতটুকু ডাটা। ওকে, এটা যখন হয়ে যাবে আমরা আমাদের ডিকশনারির ভিতর দিয়ে এই ডাটাগুলো পাস করাবো। সো আমরা আমাদের ডিকশনারির ভিতর দিয়ে এই কার্ড প্রোডাক্ট শো করালাম এবং আমাদের টোটাল অ্যামাউন্টটা ডিকশনারির ভিতর দিয়ে পাস করালাম। ওকে, যখন আমাদের হয়ে যাবে তখন আমরা আমাদের header.html ইন করব। আমরা header.html ইন করলাম, ইন করে জাস্ট একটা ফর লুপ ক্রিয়েট করে নিলাম। এখানে ফর পি ইন প্রোডাক্ট কার্ড দিলাম। প্রোডাক্ট কার্ড আমাদের এসেছে এই কার্ড প্রোডাক্ট থেকে। আচ্ছা, সেটা আমাদের দিলাম। এখন আমাদের এখানে ইন্ট ফর দিয়ে দিলাম। এখন এখানে দেখুন আমাদের যে ইমেজটা রয়েছিল সেই ইমেজটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি। পি ডট আমাদের কাকে ধরতেছে, কার্ড প্রোডাক্টকে ধরতেছে। কার্ড প্রোডাক্ট কিসের ভিতরে আছে একটু দেখুন আপনারা। কার্ড প্রোডাক্ট রয়েছে সব কার্ডের ভিতরে। সব কার্ডের আমাদের মডেলটা হচ্ছে এটা। সো আমরা প্রোডাক্টে যাব। প্রোডাক্টের ফরেন কি প্রোডাক্ট, এর ভিতরে আমরা যদি ঢুকি তাহলে ইমেজটা দেখব। ইমেজটা দেখবো, এই যে ইমেজ। সো এই সমস্ত রাউটিংগুলো আমরা কিভাবে সহজে করতে পারি সেটা একটু দেখুন। পি ডট আমাদের মূল কাজ কি, ইমেজ শো করানো না। এখানে পি মানে কি, আমাদের প্রোডাক্ট মডেলে ঢুকলো। পি ডট আমরা প্রোডাক্ট ডট এই ইমেজ ইউআরএল দিতে পারি। এর জন্য আমরা header.html এ গেলাম, পি ডট প্রোডাক্টের মাধ্যমে আমাদের ইমেজ ইউআরএল, ইমেজটা শো করানো হয়ে গেল। এখন আমরা যদি টাইটেল শো করাতে চাই, পি ডট প্রোডাক্ট ডট টাইটেল, কেননা আমাদের প্রোডাক্টের ভিতরে এখানে টাইটেলটা কি নামে আছে, এখানে টাইটেল নামে রয়েছে, সেই ডাটাটা আমরা এখানে শো করাচ্ছি। ওকে, এখন আমরা এখানে কোয়ান্টিটি প্রাইস শো করাবো। পি ডট প্রোডাক্ট ডট এই প্রোডাক্টটা কোথা থেকে এসেছে বলুন তো। আচ্ছা, এই প্রোডাক্টটা এসেছে আমাদের এই অর্ডার অ্যাপের এই প্রোডাক্ট থেকে। এটা ফরেন কির মাধ্যমে যাচ্ছে আমাদের মেইন প্রোডাক্টে। ওকে, পি ডট প্রোডাক্ট ডট আমাদের প্রাইসটা ছিল নিউ প্রাইস। আপনারা যদি একটু দেখুন এখানে নিউ প্রাইস ছিল, নিউ প্রাইস। এখানে আমাদের কি কোয়ান্টিটি, পি ডট আমাদের কোয়ান্টিটিতে এসেছে অর্ডার অ্যাপের যে আমরা মডেল ক্রিয়েট করলাম, এই যে এই কোয়ান্টিটিতে। ওকে, অল কমপ্লিট। আমাদের এই যে টোটাল অ্যামাউন্টটা শো করবে কোথা থেকে, আমরা views.py এ যদি একটু ইন করি এই views.py এ, তাহলে টোটাল অ্যামাউন্ট থেকে আমাদের ওকে, অল কমপ্লিট। এখন যদি আমাদের এই পেজটাকে, হোম পেজটাকে একটু রিলোড দেই, ওটা যদি আমাদের রান হয়, ওকে, উইদাউট আমাদের সুন্দরভাবে রান হলো।
এখন দেখুন আমাদের এখানে যখন আমরা এখানে ক্লিক করব, লোড হবে, একটু সময় নেবে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা, আমাদের অ্যাপটা সুন্দরভাবে রান হচ্ছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, জাস্ট 8 এর উপরে যদি আমরা দেখুন, এখানে 800, মানে 8 পয়েন্ট এত ডলার শো করতেছে, কিন্তু আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল 2600 এর মতো। তো সেই আমরা কিভাবে শো করাতে পারি সেটাও আমরা একটু পরে দেখবো, এখনই দেখব। আমরা সেই ডাটাটাও শো করা নেই। এখন আমাদের এই টোটাল অ্যামাউন্টটাকে আমরা এই কাজ করবো কি, এই টোটাল অ্যামাউন্টটাকে কপি করব, কপি করে আমাদের 800 যেখানে ছিল সেখানে জাস্ট পেস্ট করলাম। ওকে, তখন আমাদের পেস্ট করা হয়ে যাবে, তখন আমরা আবার এটাকে রিলেট দেব। আমাদের এখানে রিলোডিং এর সমস্যা না, সমস্যা হচ্ছে আসলে এইখানে রিলোড করতে একটু সমস্যা হচ্ছে। আমরা এটাতে একটা পজ করে রিলোড দিতে পারি, বা এখান থেকেও হবে, একটু সময় নেবে যদিও। এখানে মানে আমাদের যে কমান্ডারটা হচ্ছে, কমান্ডারটারই একটু সময় নিচ্ছে, তাছাড়া এখানে আমাদের লোডিং এ তেমন কোনো সমস্যা না। হ্যাঁ, এখন দেখুন আমাদের প্রজেক্টটা রান অবস্থা রয়েছে, রানিং হচ্ছে। এখন যদি আমাদের অ্যাপটা একটু রিলোড দেই, বা একটু যদি রান, এই যে রিলোড হয়ে গেছে দেখুন। যখন রিলোড হয়ে যাবে তখন এই যে এখানে আমাদের টোটাল প্রাইস আমরা যত দেখেছিলাম 26,000, আর আমাদের অ্যাডমিন প্যানেলে 24,000 প্লাস 2,000, 26,000 টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। প্লাস এখানে যদি আমরা ক্লিক করি, যখন আমাদের রিলোড শেষ হয়ে যাবে, যখন আমরা এখানে ক্লিক করব, তখন দেখবো যে আমাদের এই যে কয়টা প্রোডাক্ট রয়েছে সেটাও আমাদের উপরে শো করতেছে, খুব সুন্দরভাবে কোয়ান্টিটিটা আমাদের শো করতেছে। প্লাস আমাদের প্রাইসও খুব সুন্দরভাবে শো করতেছে। আচ্ছা, এখানে যদি আমরা যখন আমাদের লোড হয়ে যাবে, এখানে দেখলেই যে আমরা দেখতে পাবো যে আমাদের সব ইমেজ সমূহ চলে এসেছে। খুব সুন্দরভাবে আমাদের ইমেজ প্লাস আমাদের ডাটা সমূহ এখানে শো করাবে। তো আজকে একটু রিলোডের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের সব ডাটা সমূহ আমাদের যা করা দরকার তাই আমাদের হয়ে গেছে। আমরা একটু এই যে রিলোডিং এবার এখন পাচ্ছে একটু তাড়াতাড়ি।
তো আজকে আমরা দেখলাম প্রোডাক্টের ডিটেলস সমূহ কিভাবে আরো মোর রিসোর্সফুল করা যায় সেগুলো নিয়ে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।